কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে অনলাইন থেকে পেঁপে চারা অর্ডার দিলাম আর কি। তো অনলাইনে থেকে যে কোনো চারা আনলে যে বিষয়টাকে লাগতে হবে সে নিয়ে কথা বলো একটু। অনেকে যে জিনিসটা ভুল করে, তো অনলাইনে চারা আনলে সবজি চারা মানে পেঁপে চারা যদি অনলাইন থেকে আনে তাহলে আনার সাথে সাথে জমিনে রোপণ করে দেবেন না, কারণ এই জায়গার পরিবেশ আর আপনাদের এলাকার পরিবেশ সেম হবে না কোনো দিনও। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এদিকে অনলাইন চারা আনার 1 থেকে 2 দিন আগে কোনো একটা ছায়াযুক্ত স্থানে রাখবেন যাতে পরিবেশ সাথে খাপ খায়। আপনাদের থেকে যায় এখানে আমি আমার পুরাতন পেঁপের বাগান এর আগে আপনাদের ভিডিও দিচ্ছি, দেখেন তারা কোনো দিন পেঁপে চারা আনার সাথে সাথে জমিনে রোপণ করে দেবেন না। প্যাকেটগুলো খুলে দিবেন, খুলে দেওয়ার পরে এখানে ছায়াযুক্ত স্থানে 1 দিন বা 2 দিন রাখবেন যাতে এটা পরিবেশের সাথে ম্যাচ খেয়ে যায়। আর যদি আপনারা সঙ্গে সঙ্গে আনার সাথে সাথে রোপণ করে দেন তাহলে চারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওখানে তো ছিল হচ্ছে এক পরিবেশে, এখানে এক পরিবেশে, তাই পরিবেশ দুই রকম। তাই আপনারা এনে এরকম কোকোপিটে এনে এরকম করে রেখে দেবেন যাতে এই 1 দিন বা 2 দিন রাখলে হবে। আর সাথে সাথে পানি দিয়ে দিবেন। আর যদি অতিরিক্ত সমস্যা হয় চারার তাহলে ছত্রাকনাশক দিয়ে দিবেন, যে কোনো একটা কোম্পানির ছত্রাকনাশক, এই মিস্টার টপ অথবা যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে দিলে হবে। এই ম্যানকোজেব প্লাস মেটালিক্স অথবা ম্যানকোজেব কার্বন ডাইজিন, যে কোনো একটা ছত্রাকনাশক গোড়া স্প্রে করে দেবেন। হচ্ছে আজকের ভিডিও বুঝতে পারছেন। নিয়েগুলো হচ্ছে অনলাইন থেকে নিয়ে আসলাম পুরাতন পুরাতন যে বাগানটা আছে সেই বাগানটার জন্য। ফলের সারা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর আছে। না, এই জিনিসটা খেয়াল করবেন, কোনো সময় আনার সাথে সাথে রোপণ করে দিবেন না। আজকের ভাষায় বুঝতে পারছেন। আপনারা যে কোনো সময় এরকম চারা আনলে এরকম পলিথিন থেকে বের করে ফেলবেন। আমি আপনাদেরকে দেখেছি এরকম পলিথিন থেকে বের করে তারপরে যে কোনো একটা কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক বা যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে, হালকা ছত্রাকনাশক দিয়ে পুরো গাছে ভালো করে স্প্রে করে দিই। যে আমি দেখাই ফলো করে জায়গাটা, আমি যদি আপনাদেরকে দেখাই এরকম করে পুরো গাছে, কারণ এগুলা গাড়ি করে আসছে, তো এখন মনে করেন গোড়াগুলা ঝাঁকুনি খেয়ে লড়ে গেছে। তো এরকম আপনারা সব গাছ একসাথে ভিজিয়ে দিবেন যাতে গোড়ায় যদি কোনো সমস্যা ড্যামেজ আসে সেটা রিপেয়ারিং হয়ে যায়। আর এর 1 দিন বা 2 দিন পর রোপণ করে দিতে পারবেন। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এরকম ভিজিয়ে দিয়ে এর 1 দিন বা 2 দিন পর রোপণ করে দিবেন। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। কারণ আমি 2টা জাত নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।